হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যে শিহরি সিডসের বীজ লাগিয়েছিলাম, আপনারা জায়গাটা দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবেন কি আজ থেকে 10-15 দিন আগে এখানে গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন। গাছগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখন কি বলুন তো, শশা গাছে কী সমস্যা আমরা ফেস করব সেটা নিয়ে আজকের এই ভিডিও। এখন দেখবেন এইসব গাছগুলোর পাতাগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে। অনেকেই বুঝতে পারেন না যে গাছের পাতাগুলো ছোট হচ্ছে কী জন্যে। নানা রকমের ওষুধ দিচ্ছেন, কেউ ডেলিগেট, কেউ টাসিড বা নানা রকমের ওষুধ দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন গাছের কিন্তু এই সমস্যাগুলো থেকে যাচ্ছে। তাহলে আমাদের ভুল হচ্ছে কোথায়, সেটা নিয়ে আজকের আমরা ভিডিওতে আলোচনা করব। সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে জমিতে রসের যে রস বা জল, সেটা সেচটা একটু ঘন ঘন দেবেন না, একটু গ্যাপ করে করে দেওয়ার চেষ্টা করবেন। জমিতে যদি অতিরিক্ত রস থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আরও বেশি দেখা দেবে। দেখুন কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখলে আপনারা হয়তো বুঝতে পারেন সমস্ত কাছে নেই। যেসব জায়গায় রসের রসটা বেশি বা জলটা বেশি, সেই সব জায়গায় সমস্যাটা সব থেকে বেশি। এই পাতাটা আমি দেখা যাচ্ছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, যে পোকাগুলো কুচ্ছে আস্তে আস্তে। অনেকেই বুঝতে পারেন না যে দাদা আমাদের গাছের পাতা কুকুরে যাচ্ছে কেন। দেখুন একটা, দেখুন ভালো করে দেখুন এখানটায়, এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন ঘুরছে ছোটো ছোটো। আমাদের গ্রীষ্মকালীন শশা চাষ নিয়ে সমস্ত রকম ভিডিও আপলোড করা হবে, তার জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ অনেক সময় আমার ফোন নাম্বার দেওয়া থাকে, রেগুলার ভিডিও দেওয়ার পরও আপনারা বারবার ফোন করেন। তো এই পোকাগুলোর জন্য আমরা কী কী ওষুধ ব্যবহার করতে হয়, হয় গাছিয়া ব্যবহার করতে হবে, নাহলে টাসিড ব্যবহার করতে হবে, না হলে ডেলিগেট ব্যবহার করতে হবে, না হলে এক্সপোনাস ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই কী বলুন তো, যে এই সমস্ত ওষুধগুলোই ব্যবহার করেছেন, কিন্তু সমস্ত রকম ওষুধ ব্যবহার করার পরেও কিন্তু কোনো কাজ হয়নি। তার কারণ কি বলুন তো, আমি আপনাকে একটা জিনিস বলি, সবসময় লক্ষ্য করবেন যে চুলচুলে পোকার আসল ওষুধ কিন্তু ভিটামিন বা পিজিআর। এমন কোনো পিজিআর বা ভিটামিন ব্যবহার করতে হবে যে পিজিআর বা ভিটামিন ব্যবহার করার পর গাছের পাতা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে, গাছের বৃদ্ধিটা হবে খুব তাড়াতাড়ি। যে কারণে কি বলুন তো, আমরা এত ওষুধ দেওয়ার পরেও আমাদের গাছের কিন্তু গ্রোথ নেই। সবাই একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে যে কোনো চুলচুলে পোকার ওষুধ ব্যবহার করার পর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে যাবেন না। সেটা ডেলিগেট হোক, টাসিড হোক, গ্রাসিয়া হোক বা এক্সপ্লাস হোক, এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করার পর মোটামুটি 5 থেকে 6 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। কারণ এই পোকাগুলো আমরা সঙ্গে সঙ্গে চোখের সামনেই কিন্তু সবুজ পোকা, লেদা পোকা, মাজরা পোকার মতো মারা যায় না। এদের কিন্তু যেহেতু পোকাগুলো খুব ছোটো থিপস টাইপের, এদের গায়ে ওষুধ পৌঁছাতে বা এদের শরীরে ওষুধ পৌঁছাতে সময় লাগে। এমনকি সেই ওষুধ পোকাগুলো অবশ্যই দেখবেন প্রথম দিনে দিয়েছেন যেরকম পোকাগুলো ছুটছে না, আস্তে আস্তে দেখবেন পোকার কিন্তু বেগটা কমে যায়। ওষুধ দেওয়া থাকলে সেটা পরিষ্কার বোঝা যায়। আর ডোজটা যে কোনো ওষুধের একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। এই পুরো জমিটার মধ্যে দেখুন কিছু কিছু জায়গায় পাতা ছোটো আছে, আবার কোনো কোনো জায়গায় পাতা খুলছে। দেখুন এই যে এখানে পাতাগুলো দেখুন, এই যে ওষুধটা পড়ার পর পাতাগুলো খুলছে, কিন্তু দেখুন ডগের পাতাটা কিন্তু এখনও কুকুরে আছে, কারণ কিছু না কিছু হয়তো পোকা রয়েছে। এখানে কি করতে হবে, হয় ডেলিগেট বা টাসির কোনো একটা ওষুধ ব্যবহার করতে হবে। তার একদিন পর বা তার সাথে মিশিয়েও, যদি ডেলিগেট ছাড়া যেসব ওষুধগুলো আছে যেগুলোর সাথে পিজিআর মেশানো চলে, সেগুলোর সাথে এমন কিছু পিজিআর মেশাতে হবে যে পিজিআরটা ব্যবহার করার পর গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এতটা তাড়াতাড়ি বাড়বে যাতে চাষি মাচা করার সময়টাও না। কি আমরা এই জমিটাতে কি ব্যবহার করব, এই জমিটাতে আমরা ব্যবহার করব টাসিড, তার সাথে ব্যবহার করব কি অলরাউন্ডার প্লাস, যে ভিটামিনটার কথা আপনাদেরকে আমি বলেছিলাম, যে ভিটামিনটা ব্যবহার করলে কি বলুন তো গাছও বাড়ে, এমনকি ফলও বাড়ে। এখন পর্যন্ত অলরাউন্ডার প্লাস ব্যবহার করা আমার চাষি অনেকেই আছেন যারা আমার ভিডিও ফলো করে ব্যবহার করেছেন বা আমার কাছ থেকে নিয়েও ব্যবহার করেছেন, যে আপনারা কাজও পেয়েছেন, বারবার আমরা অর্ডারও করে যাচ্ছেন। যেটা ব্যবহার করার পরে যে এই গাছের দেখতে পাচ্ছেন যে অবস্থা, এই গাছটা কিন্তু 3 থেকে 4 দিন পর 100% পরিবর্তন হয়ে যাবে। যেটা আপনারা আরও আমি একটা ভিডিও দেবো, পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর কিন্তু সবুজই আছে, কিন্তু কিছু কিছু গাছ লক্ষ্য করবেন একটু করে হলুদ হয়ে গেছে পাতাগুলো। দূর থেকে গেলে বোঝা যাচ্ছে না, যদি আমি কাছ থেকে নিয়ে যাই বুঝতে পারবেন। তাহলে সেগুলোতে কী করা যাবে, সেগুলোর জন্যে আমি একটা ভাইরাস টাইপের ওষুধ ব্যবহার করব। আগের থেকে যদি আমরা ভাইরাসগুলিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় না, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আর দেখবেন ওই মোজাইক ভাইরাস বা গাছগুলো হলুদ হয়ে ধবল হয়ে যে মারা যায় না, সেই সমস্যাটা কিন্তু হবে না। আজকে আমরা যেসব ওষুধগুলো ব্যবহার করছি তার মধ্যে অলরাউন্ডার প্লাস, যেটা গাছ বাড়তে, ফুল ফল বাড়তে সবেতেই সাহায্য করে। এছাড়া কি চুলচুলে পোকার জন্য ট্রাসিড, ডেলিগেট বা আপনারা গাছিয়া দেওয়ার পর যদি ফেলিওর হয়ে যান কোনো কারণে, যদি দেখা যায় এই ওষুধগুলো ব্যবহার করার পরে কাজ আপনার হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে টাসিড। টাসিড অনেকেই ডোজ ব্যবহার করে 20 ml না, এটা ট্যাঙ্কিতে 25 ml ব্যবহার করেন। 25 ml ব্যবহার করলে কিন্তু আপনি কাজটা 100% পাবেন। এমনকি 7 থেকে 10 দিন পর্যন্ত এই জমিতে কিন্তু আর কোনো রকম ওষুধ ব্যবহার করতে হবে না পাতা গুঁড়ানোর জন্য। আর তার সাথে ব্যবহার করবো কি সাইফাঙ্গি ভাইরাস। সাইফাঙ্গি ভাইরাস এটা ব্যবহার করলে কি বলুন তো, ওই যে গাছটা যে হলুদ হয়ে মারা যায় না, যে মোজাইক ভাইরাস বলি, সেই মোজাইক ভাইরাসের সমস্যাটা কিন্তু এই ছোটোবেলায় যদি কেউ ব্যবহার করে সেটা কিন্তু হবে না। আর এই অবস্থায় আরও একটা আমি ওষুধের কথা বলছি, এই অবস্থায় কিন্তু গাছে বুস্টার 2 ব্যবহার করতে হবে। সেটা যদি এর পরের বার, এখন চুলচুলে পোকার ওষুধ ব্যবহার করা হচ্ছে, যে
বুস্টার টু আপনারা এই ছোটোবেলায় একবার করে যদি ব্যবহার করেন তাতে কিন্তু ফলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অবশ্যই একটা জিনিস সবসময় খেয়াল করবেন, বুস্টার টু কিন্তু আপনার গাছের 25 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই মনে করেন যে আমি যে কোনো দিন ব্যবহার করবো, যে কোনো দিন ব্যবহার করলে আপনি কিন্তু 100% কাজ পাবেন না। বেশি কিছু দামি ব্যবহার করার দরকার নেই, যেহেতু ছোটো গাছ অতিরিক্ত খরচ এখন থেকে যদি করেন পরবর্তীকালে আরও হয়তো আপনাকে দামি দামি ওষুধ ব্যবহার করতে হবে। তার জন্য আমরা অ্যাডমায়ারের যে পাতা এনেছি, এই অ্যাডমায়ারের পাতাগুলো ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করলে কিন্তু আমরা ভালো কাজ হবে। মূলত চুলচুলে পোকার যে সমস্যাগুলো হয় এগুলো দেখবেন গাছ কিন্তু ছোট অবস্থায়, যখন গাছটা আপনার মাচার উপরে উঠে যায় না তখন কিন্তু এই সমস্যাগুলো হয় না, তখন মূলত যেসব পাতাগুলো সেগুলো কিন্তু মাকড়ার কারণে। আর আমরা এই ছোটোবেলায় যখন গাছের বয়স প্রায় 1 থেকে 25 দিন পর্যন্ত এই সময় গাছটাকে কিন্তু আমরা করতে পারি না, কারণ কি পাতা কুঁকড়ে যায়, গাছ হয় না, ডগ ছাড়ে না, যে কারণে আমরা কি আর মাচা দিকে যাই না আর খরচও করি না। কিন্তু দেখুন এই খরচ করতে হবে এই সময়, মানে একটা বাচ্চা মানুষ করতে গেলে বা মানুষকে যদি বড় করতে হয় তাকে কিন্তু ছোটোবেলায় আপনি যেভাবে তৈরি করবেন সেখানেই নির্ভর করে ছেলেটা কি ডাক্তার হবে না মাস্টার হবে না চাষ করবে না আপনার ব্যবসা করবে। সেরকম গাছের ক্ষেত্রেও তাই, গাছ যখন 1 থেকে 25 দিন বয়স এরকম সময় আপনাকে গাছের সঠিক ব্যবস্থা করতে হবে। প্রকার একটা আসল বিষয় যেটা কি বলুন তো, সেটা হচ্ছে ভিটামিন। যে পিজিআরটা ব্যবহার করছেন সেই পিজিআরটার কাজ কেমন সেটা যদি আপনি না বুঝতে পারেন যে গাছ এই পিজিআরটা ব্যবহার করার পরে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, তাহলে কিন্তু আপনি কোনো কারণেই গাছ কিন্তু বড় করতে পারবেন না। আপনি যতই চুলচুলে পোকা থিপসের ওষুধ দিন, মাকড়ের এক্সপোনাস দিন, ডেলিগেট দিন, টাসিড দিন, গাছিয়া দিন, আপনার কিন্তু কাজ কিন্তু 100% পাবেন না। ওই ওষুধ দিবেন আপনি চলে যাবেন, গাছ কিন্তু আপনার কোনো হেলবেও না এদিকেও যাবে না, যে অবস্থায় গাছটা আছে সেই অবস্থায় গাছটা কিন্তু থেকে যাবে। আপনারা যখন আমরা এখানে বীজটা বসিয়েছিলাম আপনারা অনেকেই জায়গাটা দেখেছিলেন, তখন ব্যানারটা ছিল এই সাইডে, কিন্তু এখানে ব্যানারটা বাতাসে পড়ে যাওয়ার জন্য এখন ব্যানারটা বর্তমানে এখানে দেওয়া হয়েছে। শিওর সিডসের মানে আমাদের যে এখানে গুলমোহর, জয় কিষান, রাজনন্দিনী লাগানো হয়েছিল। গাছ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, গাছ আপনারা কেউ বলতেই পারবেন না যে গাছ আমাদের হয়তো অনেকেই বীজ কিনেছেন যে মিস হয়েছে, যারা বীজ নিয়েন তারা দেখুন যে গাছ এখানে কিন্তু 100%ই বের হয়েছে। এরপর আমরা আজকে প্রথম ভিডিও এখানে বানাচ্ছি যে কী ওষুধ দেবো, যেহেতু প্রথমত শশা গাছে পাতা কুকুড়াক বা না কুকুড়াক ছোটোবেলায় কিন্তু আমাকে তার জন্য থিপসের যেসব ওষুধগুলো হয় সেগুলো ব্যবহার করতে হবে। থিপসের জন্য যে ওষুধেই ব্যবহার করুন সেটা 2 থেকে 3 বার না ব্যবহার করা পর্যন্ত, আর ভিটামিন ভালো দেখে একটা 2 থেকে 3 বার না ব্যবহার করা পর্যন্ত গাছ কিন্তু আপনি মাচায় কোনো কারণেই তুলতে পারবেন না। বিশেষ করে শশা চাষের ক্ষেত্রে এটা হয়, প্রত্যেক বছরই হয়। গ্রীষ্মকালের ক্ষেত্রে এটার পরিমাণটা একটু বেশি, বর্ষাকালে একটু পরিমাণটা কম। যে কোনো জায়গায় আগুন জ্বালতে গেলে কী করতে হয় বলুন তো, আগে হয় পেট্রোল বা কেরাসিন দিতে হয়, তারপরে ডিয়ারসালাইয়ের দরকার হয়। সেরকম আমরা আগের দিন এখানে কেরাসিন বা পেট্রোল ব্যবহার করে গেছি, সেটা কি চুলচুলে পোকার টাসিড। টাসিড আমরা 20 ml করে 20 থেকে 25 ml আপনারা ব্যবহার করবেন। 25 ml ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। 20 ml করে আমরা কালকে এখানে ব্যবহার করে গেছি, এই জমিটাতেই ব্যবহার করেছি। আর আজকে কি ব্যবহার করব, আজকে সেখানে ব্যবহার করবো দেশালাই। দেশালাই মানে কোনটা, যেটা আপনার কি বলুন তো, যেমন কেরাসিন পেট্রোল দেওয়ার পর তার কোনো কাজই থাকে না যতক্ষণ না দেশালাই বা আগুন না দেওয়া হয়, সেরকম আজকে দেওয়া হবে সেখানে পিজিআর বা ভিটামিন, সেটা কি অলরাউন্ডার প্লাস, মানে যে ভিটামিনটা দিলে কি আপনার গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। সাই ফাঙ্গিভাইরাস এটা ব্যবহার করার কারণ কি, যাতে গাছগুলো হলুদ হচ্ছে বা ভবিষ্যতে যেমন হলুদ না হয় তার জন্য। অনেকেরই মনে প্রশ্ন আসছে দাদা, আপনারা বলবেন এবারে হয়তো যে দাদা অলরাউন্ডার প্লাস তো আমরা ফল পাওয়ার জন্য নিয়েছি, আপনি এখানে গাছ বড় করার জন্য ব্যবহার করছেন কেন? অনেকের মনে এই ডাউটটাও তখন এখন কোশ্চেন চলে এসেছে, কিন্তু কি অলরাউন্ডার প্লাস নামটা থেকেই বুঝতে পারছেন এটা অলরাউন্ডার প্লাস। এই গাছও বাড়ায়, ফলও বাড়ায়, আবার গাছ বড় হয়ে গেলে বসিয়েও দেয়, এমনকি গাছটা আপনার কি বলুন তো অনেক দিন দীর্ঘদিন ফল দিয়ে দেয়। অনেক পিজিআর বা ভিটামিন ব্যবহার করলে কি গাছটাকে আপনারা দেখবেন তাড়াতাড়ি নষ্ট করে দেয় আর খুব অনেক বেশি ফলও দেয়। কিন্তু অলরাউন্ডার প্লাস ব্যবহার করার পর আপনাকে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে হবে। প্রত্যেক সপ্তাহে যখন আপনি অলরাউন্ডার প্লাস ব্যবহার করবেন তখন ফাঙ্গিসাইড ও রাসায়নিক সার না ব্যবহার করলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন চুলচুলে পোকার ওষুধ ব্যবহার করবেন সেটা টাসিড হোক বা ডেলিগেট হোক, যেগুলো আপনার এসি ফর্মে আছে, মানে সাদা দুধের মতো গাঢ় টাইপের বড়াটার মতো যেটা স্টার টপ সেই টাইপের, সেই সমস্ত ওষুধ যখন আপনারা ব্যবহার করবেন না তখন দেখবেন এই ওষুধগুলো খুব পুরো টাইপের হয়। আর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে স্টেবল অবস্থায় থাকে, এগুলোকে আপনাকে সক্রিয় করতে হবে, মানে এগুলো এক রকমের নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, এগুলো হচ্ছে আপনারা যে বলেছিলাম না পেট্রোল ডিজেলের মতন কেরাসিনের মতন, এদের কিন্তু কোনো কাজ নেই। এরা যতক্ষণ না আপনি একটা বোতলে ঢুকিয়ে ফাটছেন, মানে বোতলে ঢুকিয়ে ফাটার কথাটা মানে বুঝতে পারছেন, মানে ওটাকে আপনাকে বোতলে দিলেন, হয়তো 1 লিটারের বোতলে 200 ml জল দিলেন, আর ডেলিগেট 10 ml কি 15 ml ব্যবহার করলেন, টাসিড 20 থেকে যে কোনো একটা, ওটা ব্যবহার করার পর ওটাকে আপনাকে ফাটতে হবে 5 মিনিট কি 10 মিনিট। আর একটা জিনিস মাথায় রাখবেন,
যখন এই ওষুধগুলো ব্যবহার করবেন অবশ্যই সকালবেলা কি সন্ধ্যাবেলা, হয় সকাল 6টার সময়, না হলে সন্ধ্যা 5টা থেকে 6টার সময়, এরকম সময় কিন্তু আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর এর সাথে সিলিকন বেস আঠা, মানে যে আঠাগুলো ব্যবহার করার পর দেখুন গাছের পাতাটা তো জড়ো হয়ে থাকে, কুকুরে থাকে, তাহলে সেখানে আপনার ওষুধ কিন্তু কোনো সময় ভালো করে প্রবেশ করবে না, যদি ভালো করে লক্ষ্য করেন। যে কারণে সিলিকন বেস সেই সব আঠাই ব্যবহার করবেন যারা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে ওষুধটা গাছের সমস্ত জায়গায় পৌঁছে দিতে পারে। আবার অনেকেই ওষুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গেই হয়তো আজকে ওষুধ ব্যবহার করেছেন, পরের দিন জমিতে যান দেখেন যে পোকা আছে, আপনারা চিন্তায় পড়েছেন। দেখুন এইসব এসসি ফর্মের যে কোনো ওষুধের কাজ আপনারা হয়তো দেখবেন ব্যবহার করেছেন, যে কোনো পোকার ওষুধ, এগুলো ব্যবহার করলে দেখবেন পোকার ওষুধ কাজ হতে কিন্তু সময় লাগে, সেটা 4 থেকে 5 দিন। যে কারণে আপনারা দিয়ে সঙ্গে সঙ্গে যখন যেয়ে দেখেন যে পোকা মরছে না, আপনারা চিন্তায় পড়ে যান, কিন্তু সেটা চিন্তার কিছু নয়। 4 থেকে 5 দিন পর গিয়ে দেখবেন আপনার সমস্ত পোকায় মারা গেছে, কিন্তু ডগটা খুলছে না, মানে ডগটা জড়ো হয়ে থেকে যাচ্ছে। তখন আপনি চিন্তায় পড়লেন যে আমি তাহলে ডেলিগেট দিলাম বা টাসিড দিলাম, পোকা তো মারা গেল, কিন্তু গাছের গ্লেজও চলে এসেছে ভালো, কিন্তু তাহলে ডগটা খুলছে না কেন? ডগটা না খোলার কারণ হচ্ছে কি পিজিআর, যেটা আমি প্রথম থেকেই বারবার বলে আসছি যে আপনি যখনই চুলচুলে পোকার যে ওষুধেই ব্যবহার করুন, যে কোম্পানিই ব্যবহার করুন, রোজ যেটা 10 সেটা 15 করুন, 20টা 25 করুন, তার সাথে কোনো সম্পর্ক যায় আসে না। আপনাকে সিলিকন আঠাটা যেমন মাস্ট ব্যবহার করতে হচ্ছে, সেই রকম আপনাকে কি বলুন তো ভিটামিন বা পিজিআরটা তার পর দিনে অবশ্যই তার 12 থেকে 24 ঘন্টার মধ্যে সেই পিজিআর বা ভিটামিনটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর একটা জিনিস মাথায় সবসময় রাখবেন, ওষুধ কিন্তু সবসময় পরিষ্কার ঠান্ডা জলে দেওয়ার চেষ্টা করবেন, মানে ঠান্ডা পরিষ্কার সাবমার্সিবলের জল, কোনো নোংরা জল কিন্তু কোনো সময় ব্যবহার করবেন না। আর একবার কি নজেলটা যেটা আছে স্প্রে হয়, এটা ঢুকিয়ে একবার স্প্রে করে জলটাকে পুরোটা একসাথে মিক্সড করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।